হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আমার চ্যানেলটি যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, সেটা হলো ওল দিয়ে চিংড়ি মাছ। তো এইটা ওল দিয়ে চিংড়ি মাছ মানে যেভাবে আমরা খাই সেইভাবে না, এটা একটা টুইস্ট আছে। তো সেটা দেখার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। সবার প্রথমে আমি ওলটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে নুন দিয়ে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার ওলটা মাখা হয়ে গেছে ভালো করে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি হাত দিয়ে এরমভাবে ম্যাশ করে নিয়েছি। তো এটাও দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, চিনি, সামান্য একটু হলুদ, আদা রসুন বাটা, এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা। আর অল্প একটু বেসন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মেখে নেব। আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতে একটুখানি তেল মেখে নিলাম, নিয়ে এটাকে আমি পুরো গোল গোল করে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ওলগুলো সব গোল গোল করে নিয়েছি। একটু বাটিতে বেসন নিয়েছি, নিয়ে এগুলো এইভাবে বেসনের মধ্যে চুবিয়ে রেখে দেবো। দিয়ে এবার এটাকে সাদা তেলের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এবারে তেল আমার গরম হয়ে গেছে। এবার এগুলো সব একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলোই একদম ভাজা হয়ে গেছে লাল। বন্ধুরা, আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, টমেটো সস, নুন দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এটা আলুটা দিয়ে দিয়েছিলাম। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি ওলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি গরম মশলা, আর একটু ঘি। আমাদের ওল চিংড়িটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা সার্ভ করে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ওল চিংড়ির রেসিপিটা। যদি আপনারা বাড়িতে বানান তখন আপনারা খেয়ে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে। তো বন্ধুরা আমি আমার ছেলেকে দিয়েছি খেতে, ও খেয়ে এখন বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা ও তো বলেই দিয়েছে ভালো হয়েছে, তো আপনারাও খেয়ে বলবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো ততক্ষণের জন্য টাটা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।